আমি এই পর্যন্ত কান্না করতে করতে এখন আমি শক্ত হয়ে গেছি। শক্ত শক্ত হও, হয়ে শক্ত হও। শক্ত হয়ে গেছি আপা। আল্লাহ বাঁচায় রাখছে, এটাই তো বেশি। সেটাই আপা, কত কি মায়ের কোল খালি অবস্থা। হয়ে গেছে না, কত মায়ের কোল খালি হয়ে গেছে না। যাক আল্লাহ সবর দিক। আর নিশ্চয়ই এত অন্যায় আল্লাহর আরশ কেঁপে গেছে। ওদের দিন শেষ হয়ে আসতেছে, কোনো চিন্তা করার নেই, সব কটাই ধরে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ আপা, আমি এই জন্যই দোয়া করি যে আপনি আবার বাংলার মাটিতে আসেন। আপনি নিজে, আসবো। আপনাকে আল্লাহ নেক হায়াত দান করো। এই বাংলার মাটিতে এসে আপনার এই বিচারটা করলে আমার আত্মাটা একটু শান্তি আমি পাবে। আসবো তো। আমি দোয়া ওরা করি। আমার, শোনো, ওরা আমার বিরুদ্ধে 600-র উপরে মামলা দিছে, সব মার্ডার কেস। হম। তারপরে মানে নানা রকমের কেস দিয়ে রাখছে। আর ওদের মৃত্যুদণ্ডও দিয়ে দিছে। আবার কত বছর বছর জেলও হয়ে গেছে। ওদের ধারণা যে এটা করলে আমি বোধহয় দেশে ফিরবো না, কিন্তু আমি দেশে ফিরবো। আমি একটু সময় দিচ্ছি, দেশে ফিরবো। আগে আমি এখন সব জেলা জেলার কথা বলতেছি, ইউনিয়নের কথা বলতেছি। আমার এগুলি শেষ, কথা বলা শেষ হলে পরে তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশে ফিরে কথা বলার সুযোগ নাও পেতে পারি। আমাকে তো অ্যারেস্ট করবে বা মেরে ফেলবে। এখন আমি প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার নেতা কর্মীর সাথে কথা বলতেছি। ওটা যেদিন শেষ হবে আমি সেদিন দেশে ফিরে আসবো। দোয়া করি আপা, শেষ হোক। দেশে ফিরে আসবো, আর ইনশাল্লাহ এই সব বিচার করব আমি। আল্লাহ ওই জন্য বাঁচায় রাখছে আমাকে, ওই জন্য বাঁচায় রাখছে আর কি। 1 বছরের উপরে আপা জেল কাটছে ছেলেটা। হুম। এই আমি কি বলবো, বাসা হারাই ফেলছি, বলার মতো কিছু নাই। এরপরে আপা কি করছে, আমার ছেলের একটা মামলার জামিন করাইতে গেছি, পরে আরো 2টা হত্যা মামলা দিয়ে দিচ্ছে। 302-এর 2টা মামলা আর উত্তরা পশ্চিম থানার দিয়ে দিছে। ওটা করে তারা, মামলা জামিন নিয়ে গেলে আবার একটা সোনের দেখে মামলা দেয়, হ্যাঁ। হ্যাঁ, মামলা দিয়ে দিছে। পরে আমার এক ভাই ছিল, বলছে যে এখন আর জামিন করানোর দরকার নাই, কষ্ট করতেছে জেলে থেকেই কষ্ট করুক। বঙ্গবন্ধু যে এতদিন কষ্ট করছে, এতদিন জেল হাজতে রয়েছে, এর লেগে কি হয়েছে, এত বঙ্গবন্ধু সৈনিক, আদর্শ কর্মী। আপার জন্য দোয়া করো, আপা বাচ্চা থাকুক, এটা আপাই দেখবে। এবং আপা, আমি আজকে সুযোগ পাইছি, আমার ছেলে আপনার কাছে আল্লাহর রাস্তাতে দিলাম। যা ভালো মনে করেন আপনি করবেন। আর ছবিগুলো তো আপা দেখলেনি। আমি এই পর্যন্ত কান্না করতে করতে এখন আমি শক্ত হয়ে গেছি। শক্ত শক্ত হও, হয়ে শক্ত হও। শক্ত হয়ে গেছি আপা। আল্লাহ বাঁচায় রাখছে, এটাই তো বেশি। সেটাই আপা, কত কি মায়ের কোল খালি অবস্থা। হয়ে গেছে না, কত মায়ের কোল খালি হয়ে গেছে না। যাক আল্লাহ সবর দিক। আর নিশ্চয়ই এত অন্যায় আল্লাহর আরশ কেঁপে গেছে। ওদের দিন শেষ হয়ে আসতেছে, কোনো চিন্তা করার নেই, সব কটাই ধরে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ আপা, আমি এই জন্যই দোয়া করি যে আপনি আবার বাংলার মাটিতে আসেন। আপনি নিজে, আসবো। আপনাকে আল্লাহ নেক হায়াত দান করো। এই বাংলার মাটিতে এসে আপনার এই বিচারটা করলে আমার আত্মাটা একটু শান্তি আমি পাবে। আসবো তো। আমি দোয়া ওরা করি। আমার, শোনো, ওরা আমার বিরুদ্ধে 600-র উপরে মামলা দিছে, সব মার্ডার কেস। হম। তারপরে মানে নানা রকমের কেস দিয়ে রাখছে। আর ওদের মৃত্যুদণ্ডও দিয়ে দিছে। আবার কত বছর বছর জেলও হয়ে গেছে। ওদের ধারণা যে এটা করলে আমি বোধহয় দেশে ফিরবো না, কিন্তু আমি দেশে ফিরবো। আমি একটু সময় দিচ্ছি, দেশে ফিরবো। আগে আমি এখন সব জেলা জেলার কথা বলতেছি, ইউনিয়নের কথা বলতেছি। আমার এগুলি শেষ, কথা বলা শেষ হলে পরে তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশে ফিরে কথা বলার সুযোগ নাও পেতে পারি। আমাকে তো অ্যারেস্ট করবে বা মেরে ফেলবে। এখন আমি প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার নেতা কর্মীর সাথে কথা বলতেছি। ওটা যেদিন শেষ হবে আমি সেদিন দেশে ফিরে আসবো। দোয়া করি আপা, শেষ হোক। দেশে ফিরে আসবো, আর ইনশাল্লাহ এই সব বিচার করব আমি। আল্লাহ ওই জন্য বাঁচায় রাখছে আমাকে, ওই জন্য বাঁচায় রাখছে, আর কিছু না। তো আপা, ধৈর্য আমার ধরো। ঠিক আছে, আমার অনেক অনেক দোয়া নিও, অনেক সাহসী, অনেক সাহসী মা তুমি। আমার ছেলে যে তো বাচ্চা আছে, মরে নাই। আল্লাহ কোন কদর নেকের কারণে বাঁচায় রাখছে। আমার ছেলে আপনারে দিয়ে দিছি, আপনি হ্যাঁ ভালো মন্দ নিশ্চয়ই, আমি মনে তোমার করেন। শুধু নিয়ে নিলাম। বোন, তোমার শুধু নিয়ে নিলাম, তুমি বোনকে, আমার মেয়ের মতো তুমি আমার। তোমাদের আপা, শুধুই নিয়ে নিলাম। অনেক আসলে কষ্টের বাংলাদেশের মানুষকেই তো আমি নিছি, বুঝছো না? আমার বাবা মা ভাই সব হারায়, সবকিছু ছেড়ে তো এই বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করছি, কাজ করছি। এত সুন্দর করে সব করে দিছিলাম, শেষ করে দিল সব। সব শেষ করে দিল এই বাটপার ইনুস আর তারেক মিলে।
ইনশাল্লাহ। কত শিশু মারলো না, হামের হুম। ওষুধ না কিনে শিশু মেরে ফেললো। যাক, ঠিক আছে, ভালো থাকো। এখনো আচ্ছা মরতেছে। আজকে 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 11 জন বোধহয় মারা গেছে আজকে। হুম, আপা, আমার ছেলেটা আর একটু আপনার সাথে কথা বলবে, একটু কথা বলেন, আচ্ছা, বলো। একটু কথা বলেন। কি আসসালামু ব্যাপার? আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। হ্যালো হ্যাঁ, বলো, শুনছি আপা, আমি শুনছি। তো 1 বছরের উপরে জেল কাটলাম। তো 1 বছর পর যখন আমি বের হইছি, আমি আপনার সাথে কমিউনিকেশনের কোনো মানে ফ্লোর পাচ্ছিলাম না। তো তখন আমি যখন ফেসবুকে প্রথম পোস্টটা আমি দেই, তখন আমার হচ্ছে ইব্রাহিম ফরাজি ভাই আপনার সাথে কথা বলার জন্য আমাকে আর কি এই জায়গাটা, হুম, মানে এই জায়গা প্ল্যাটফর্মটায় নিয়ে আসছে। তারও কৃতজ্ঞতা, আপনারও কৃতজ্ঞতা। আমি আছি ইনশাল্লাহ, যতদিন আছি আমি ততদিনই কাজ করে যাব ছাত্রলীগের জন্য। আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, আমার এবং কাছে থাকো। জি জি, মার আপনি শুধু ধৈর্যের কথা। আহ, ধন্যবাদ মাননীয় আপ- নেত্রী। আমাকে প্রিয় একটু দেখ। ঠিক। মাননীয় নেত্রী, সুলতান মিয়া, শহীদ সুলতান মিয়া ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনেকদিন যাবত, হ্যাঁ, নির্বাচিত কমিশনার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। না, উনি খুব সজ্জন 17 মানুষ ছিল, বছর আমি চিনতাম তো ওনাকে, ব্যক্তিগতভাবে চিনতাম তো। হ্যাঁ, বয়স সিনিয়র মানুষ, হুম। জি। আজকে আমার বাবা আওয়ামী লীগ করে দেখে উনাকে স্লো পয়জনে মেরে ফেলছে। না, এরা ভাবছে ওই, শোনো, আমি একটা কথা বলি, বিশ্ব বাটপার ইউনূস আর ওই এখনো তার, এরা ভাবছে যে এভাবে মেরে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে। তা আওয়ামী লীগের শেষ করতে পারবে না, এই সব হত্যার বিচার হবে। আমি কথা দিচ্ছি, বিচার ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এটাই ইনশাল্লাহ। চাই আমার যে বিশ্বাস, আমার ওই দায় আমরা মুক্তি এটাই দিলে চাই। কি হবে, বিচার হবে একদিন। আমার স্বামীর বিচার আমরা অনেক চাই, কারণ আমার স্বামী বিনা ইয়েতে মারা হ্যাঁ, গেল। বিচার আমার হবে। আমি অনেক বললাম তো, ভালো আমি ছিল যখন আমার। বেঁচে আছি এগুলি বিচার না করে ছাড়বো না, এটা হ্যাঁ, হলো কথা। আমাকে তো এটা মেরে আমরা ফেলতে চাইছিল, আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যখন গেছি তখন তো ওই বিচার করতেই হবে। ধৈর্য ধরেন, আল্লাহ ইনশাল্লাহ। ডাকেন, আর বেশি দিন নাই, 6 মাস অপেক্ষা করেন। চল, ইনশাল্লাহ। নেক্সট, ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধৈর্য ধরে ধন্যবাদ তোমরা, মাননীয় নেত্রী। আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কিছু মাননীয় বলবেন? নেত্রী। ফাতেমা, ফাতেমা বলবে কিছু? না, ঠিক আছে, অন্য, নেক্সট। ফাতেমা বেগম, কিছু বলবেন আপনি? শেষ কথা কিছু বলতে চান? কি আর বলবো, আমি আমার স্বামীর বিচার চাই, হত্যার বিচার চাই, হ্যাঁ, ওই যেভাবে হত্যার বিচার নেত্রীকে হবে। মারা গেল আওয়ামী লীগ করার জন্য। আজকে নেত্রীকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে আমার স্বামীর আজকে এত অধঃপতন, এত মৃত্যু হলো, এত কষ্ট আমার স্বামী। ও অনেক ভালোবাসতো বঙ্গবন্ধুকে, অনেক ভালোবাসতো জাতির পিতাকে, নেত্রীকে অনেক ভালোবাসতো। আপনি তো জানেন, আপনি হয়তো জানেন সুলতান মিয়াকে, নেত্রীকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আমি জানি, আমি চিনি ওনাকে অনেক ভালোভাবে। ছবি, আপনার ছবি আমার বাসায় অনেক টানা রাখছিলাম, কিন্তু যখন হয়ে গেল সব আমার ভাঙা ফেলতে হয়েছে, ফেলাই দিতে হয়েছে ভয়ে ভয়ে ভয়ে। আর সবাই আমাদের সাথে খুব ব্যবহার করছে, বিএনপিরা সবাই। আবার কিন্তু সব আমার ফিরে আসবে, সাথে চিন্তা তখন করেন ছিল না, না। আবার ফিরে আসবে, ধৈর্য ধরেন। আবার ফিরে আসবে, আশা রাখি আমিও হয়তো আমার ওনাকে বিচার দিতে আমি পারবো না, পাবো। আমার কথা আমাদের দেখেন, আমি আমার ছোট বোন দুজনেই তো আছি, হ্যাঁ, বাপ চাচা নিজের 3 ভাই, ভাই বউ, সবই তো মেরে ফেলে দিল। হ্যাঁ, মা, জানি। কাউকে তো হ্যাঁ, রাখেনি। আমরাও আপনার মতোই বেঁচে আছি, আমাদেরও মনে অনেক কষ্ট নিয়ে আমরা বেঁচে আছি, করার কিছু একটা নাই শোক আমাদের। মানুষ হইতে পারে না, আর আমরা কি ওর কাল সহ্য করে মৃত্যু আছি? হয়ে গেল, ওর কথা শুনে ওর আপন বড় ভাই 3 দিনে দিন মারা গেল শখ হয়ে। এই খুনিদেরও আপন বিচার বড় ভাই করতে তিন দেয়নি, দিনে দিন মারা গেছে, সুলতান মিয়ার বড় ভাই, জানেন। ওই খুনিদেরও বিচার করতে দেয় নাই, ইন্ডেমনিটি দিছিল। আল্লাহর রহমত, আমি ক্ষমতা এসে ওগুলিকে বিচার করছি। ঠিক আবার আল্লাহ যখন বাঁচিয়ে রাখছে, আবার যাব, এগুলি সব বিচার করব, চিন্তা করেন না। ঠিক ঠিক আছে, আছে, নেক্সট। ধন্যবাদ। ধন্যবাদ, ধৈর্য ধরেন। ধন্যবাদ আসসালামু মাননীয়